জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2023-24 শিক্ষাবর্ষের অনার্স ভর্তির সর্বশেষ কার্যক্রম দ্বিতীয় রিলিজ স্লিপ নিয়ে আপডেট তথ্য আজকের এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবে, আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে রাখবে। চলো শুরু করা যাক। দেখো, তোমরা যারা প্রথম রিলিজ স্লিপে চান্স পাওনি, অথবা চান্স পেয়েছিলে ভর্তি হওনি, অথবা প্রথম রিলিজ স্লিপে আবেদন করতে পারোনি কোনো কারণে, তোমাদের জন্য দ্বিতীয় রিলিজ স্লিপের আবেদন করার সুযোগ দেওয়া হবে। দ্বিতীয় রিলিজ স্লিপে চান্স পেতে হলে তোমাকে অবশ্যই কৌশলী হয়ে আবেদন করতে হবে, এবং আবেদন নিয়ে বেশ কয়েকটি আপডেট জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংশ্লিষ্ট কর্মকর্তার কাছ থেকে পেয়েছি। প্রথম যে আপডেটটি সেটি হচ্ছে তোমাদের দ্বিতীয় রিলিজ স্লিপের কার্যক্রমটি কবে শুরু হবে। তিনি জানিয়েছেন যে আগামী সপ্তাহে দ্বিতীয় রিলিজ স্লিপের কার্যক্রম নিয়ে আপডেট আসবে, অর্থাৎ আগামী সপ্তাহে হয়তো আমরা নোটিশটা পেতে যাচ্ছি। তো কবে নাগাদ পাওয়া যাবে সে বিষয়টি তিনি জানায়নি। তিনি জানিয়েছেন যে এখনও পর্যন্ত তারিখ ঠিক করা হয়নি যে দ্বিতীয় রিলিজ স্লিপের আবেদনটি কবে শুরু হতে পারে, তবে মোটামুটি ধারণা করা যায় যে আগামী জুলাই মাসের মাঝামাঝিতেই দ্বিতীয় রিলিজ স্লিপের আবেদনটি শুরু হয়ে যাবে। আর আগামী সপ্তাহে দ্বিতীয় রিলিজ স্লিপ নিয়ে আপডেট আসতে যাচ্ছে। আপডেট আসলে আমি তোমাদেরকে জানিয়ে দেব। ওকে, আরেকটা গুরুত্বপূর্ণ আপডেট তিনি দিয়েছেন, সেটি হচ্ছে যে দ্বিতীয় রিলিজ স্লিপ প্রথম রিলিজ স্লিপের ভর্তির কার্যক্রম শেষ করার পরে কতগুলো আসন ফাঁকা রয়েছে। তিনি বলেছেন যে আসন খুব একটা বেশি ফাঁকা ছিল না, তবে অনেকেই নাকি ভর্তি বাতিল করে দিচ্ছে, বিশেষ করে সরকারি কলেজে অনেকে ভর্তি বাতিল করছে। সো এটা তোমার ভালো সাইন, বা তোমাদের দ্বিতীয় রিলিজ স্লিপে চান্স পাওয়ার একটা ভালো সুযোগ। কারণ যদি আসন ফাঁকা থাকে তাহলে কিন্তু তোমার চান্স পাওয়ার সম্ভাবনাটা বেশি। এখনও পর্যন্ত অনেক শিক্ষার্থী, প্রায় 70-80 হাজার শিক্ষার্থী এখনও সুযোগ পায়নি, বা তার থেকে হয়তো কমও হতে পারে। আমার একজ্যাক্ট কত সংখ্যা সেটা জানা নেই, তবে আসন দ্বিতীয় রিলিজ স্লিপের জন্য মোটামুটি ভালো পরিমাণ ফাঁকা রয়েছে। আমরা বিগত শিক্ষাবর্ষগুলোতে দেখেছি যেটা, যে দ্বিতীয় রিলিজ স্লিপের কার্যক্রম শেষ করার পরেও প্রায় 40 থেকে 50 হাজার আসন ফাঁকা থেকে যায়। তাহলে এইবার সেরকমটা হবে? অবশ্যই হবে, কারণ যে আসনগুলো ফাঁকা থাকে বেশিরভাগই বেসরকারি কলেজগুলোর আসন। প্রান্তিক পর্যায়ের কিছু কলেজ রয়েছে যেগুলোতে অনার্স কোর্স সদ্য চালু করা হয়েছে। কিছু কলেজ আছে যে কলেজগুলোতে খরচ বেশি, ওই কলেজগুলোতে ভর্তি হতে চায় না শিক্ষার্থীরা। এরকম টাইপের কলেজগুলো মিলিয়ে অনেক আসন কিন্তু প্রতি বছর ফাঁকা থেকে যায়। সো এবার তোমরা যদি একটু আবেদনের সময় একটু কৌশল অবলম্বন করো, যেমন তোমার সরকারি কলেজের পাশাপাশি বেসরকারি কলেজগুলোকে যদি একটু প্রিফার করো, তাহলে কিন্তু তোমার চান্স পাওয়াটা সহজ হয়ে যায়। যেমন তোমার জিপিএটা ভালো আছে 8 বা তার থেকে একটু বেশি, সেক্ষেত্রে তুমি মনে করলে যে আমি সবগুলো সরকারি কলেজ দিব, এটা কিন্তু তোমার বোকামো। কারণ বেসরকারি কলেজগুলো তোমাকে অবশ্যই চয়েস দিতেই হবে, তা না হলে তুমি দ্বিতীয় রিলিজ স্লিপেও চান্স পাবে না। দ্বিতীয় রিলিজ স্লিপে সরকারি কলেজে আসন ফাঁকা হচ্ছে তার মানে এই নয় যে তোমার প্রথম রিলিজ স্লিপের মতো চান্স পাওয়ার সম্ভাবনা থাকবে, ওরকমটা না। দ্বিতীয় রিলিজ স্লিপে চান্স পাওয়ার পসিবিলিটি অনেকটাই কমে যাবে, কারণ আসন খুবই কম ফাঁকা থাকবে। দেখা যাবে কিছু সাবজেক্টে আসন নেই, আবার কিছু সাবজেক্টে আসন থাকবে 2টা বা 4টা 5টা 10টা এরকম আসন থাকবে। সো ওই কয়টা আসনের জন্য তুমি যদি আবেদন করো, তাহলে দেখা যাবে তোমার থেকে আরও ভালো স্টুডেন্টস, তাদের আরও ভালো রেজাল্ট নিয়ে আবেদন করেছে, তাহলে তাদেরকে কিন্তু তাদের সুযোগ দেওয়া হবে, আর তোমাকে কিন্তু বাদ দিয়ে দেওয়া হবে। সো অবশ্যই আবেদন করার ক্ষেত্রে তোমার বেসরকারি কলেজ চয়েস দিতেই হবে, তা না হলে তুমি চান্স পাবে না দ্বিতীয় রিলিজ স্লিপে। আসন ফাঁকা থাকছে শুধুমাত্র বেসরকারি কলেজগুলোতে বেশি আসন ফাঁকা থাকছে বিগত শিক্ষাবর্ষগুলোতে দেখেছি। সো এই শিক্ষাবর্ষে যদি তোমার অনার্স করার ইচ্ছা থাকে, তাহলে তুমি একটা বেসরকারি কলেজে অনার্সে ভর্তি হতে পারো, আপাতত ভর্তি হতে পারো, যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম অনার্সে ভর্তি হওয়ার সুযোগ থাকে। এজন্য তোমার উচিত বেসরকারি একটা কলেজে তুমি আপাতত ভর্তি হয়ে থাকলে আগামী শিক্ষাবর্ষে যদি নতুন করে আবেদন করলে যদি সুযোগ পেয়ে যাও ভালো একটা কলেজে, তাহলে সেই কলেজে ভর্তি হতে পারবে। এখন আপাতত তোমার উচিত সেটি হচ্ছে দ্বিতীয় রিলিজ স্লিপের জন্য অপেক্ষা করা, আর দ্বিতীয় রিলিজ স্লিপের আবেদনটা শুরু হলে তোমাকে অবশ্যই কৌশলী হয়ে আবেদন করতে হবে, যেমন বেসরকারি কলেজগুলো চয়েস লিস্টের মধ্যে রাখতেই হবে। কেমন? তো আপাতত আজকের মতো দ্বিতীয় রিলিজ স্লিপের যে আপডেট, সেই আপডেট সম্পর্কিত ভিডিওটি এই পর্যন্তই ছিল। তো ভিডিওটি ভালো লাগলে লাইকস, কমেন্টস এবং অবশ্যই শেয়ার করবে।